তবে শোনো 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 কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাই বলি কথা গো। জানেন মহাজ্ঞানী, আমি ভাবের কথা সবার মাঝে বলে যায় এখন, কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। কেমন আজকে পালাটা কেমন হবে জানেন তো? ওনার যুগের মেয়ে ছেলে, আমার যুগের মেয়ে ছেলে, ওনার যুগের মনে কোনো স্বামী আর আমার যুগের বর্তমানে স্বামী, নাকি বলছেন? ওনার যুগের শাস্ত্র আমার যুগের শাস্ত্র, ওনার যুগে গ্রন্থ আমার যুগে তাই, নাকি বলছেন? তাহলে আমি তো বর্তমানের লোক, আজকে চৈতন্য চৈতমিতের মধ্যেখানে সেই জায়গাটা আমার একটুখানি আলোচনা হবে, নাকি বাবা? কেন বলুন দেখি নেই? আমরা কলিযুগের মানুষ, কি বলেছে? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। জীবকে চেতন করার জন্য তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নাম ধারণ করলেন। কেন না? সত্যযুগকে ধন্য বলা হয় নাই, ত্রেতাকে ধন্য বলা হয় নাই, দাপরকে ধন্য বলা হয় নাই, কিন্তু কলিযুগে আমার ধন্য বাবা বলা হয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, তবে কেমন করে ধন্য হলো সেই কথাটাই একটুখানি আমি বলতে চাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কেমন ধন্য হলো আমাদের মধ্যেখানে। ধন্যটা কোন জায়গায় আপনারা জানেন? একদিনে কাটোয়ার কাঞ্চন নগরে নিদয়ার ঘাট হয়ে আমার গৌর হরি যে নবদ্বীপ পরিত্যাগ করি কাটোয়ার কাঞ্চন নগরেতে এলো, কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল, মধু নাবিদের কাছে মাতার কেশে মন্ডন করে আমার জীবের দ্বারে দ্বারে গৌর এলো বাবা। একদিন কি করিল হাই রে মরি হাই, নাম যার নারায়ণী বাবা আপনাদের জানাই। 8 বছর বয়সে তার স্বামী মারা গেল, ওরে বাল্য বিধবা হয়ে নারায়ণী কাকার ঘরে ছিল। শিবাসের ভাইজি সেজন সবার আছে জানা, আপনাদের কাছে দিয়ে যাই আমি তাহারও ঠিকানা। ননীন পণ্ডিতের মেয়ে নাম নারায়ণী হয়, ওরে বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল মহাশয়। কুমার হট্ট নগরে গেলাম তাহার বল ছিল, আমি আপনাদের কাছে জানাই কথা আজকে ওরে ভালো। এই বলিয়া কি করিল নারায়ণী হাই, সঙ্গে সঙ্গে একদিন আমার শিবা সঙ্গী নাই, গৌর হরি নিতে গেল সেবা। নারায়ণী কয় ও গো কাকাই আমি তোমার কাছে আজকে বলিয়া জানাই, আজ গৌর হরি এলো আমার, বলো জানি গো দরজায়, ওরে সেবা দিতে হবে আজকে শোনো আমার ভাই। কাকা বলছে সেবা তো কলিতে পরম ধর্ম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই জগতের মধ্যেখানে। তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের বিপদ আপদ হলে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু যদি বিপদ থেকে তাকে উদ্ধার না করতে পারো কাউকে বিপদের মুখে ছিলে দিও না। কি বলছেন? বলে সেবা দেওয়া একমাত্র ধর্ম। এক কাজ করো, এমন সময় নারায়ণী বলিতে লাগিল, আমি
আমি তোমার কাছে বলি কথা আজকে শুনে চলো। নারায়ণীকে কাকা বলিতে লাগিল, আমার ঘরের মধ্যে তন্ডুলরে নাই জানি ভালো। এমন সময় নারায়ণী গো কি করবো যে করে, সেজন্য গৌর হরি সেবা দেওয়ার জানি বলো তরে। আমার নগরে নগরে সেদিন ভিক্ষা করে আনে, করে ভিক্ষাতে শিক্ষালা বাবা জানেন জ্ঞানী জনে। এমন সময় নারায়ণী গো হাই রে মরি হাই, আমার জীবের দ্বারে দ্বারে দেখো ভিক্ষা করতে যায়। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে সেজন্য আনে, এবার কাকার কাছে দিল আমার তন্ডুল যতনে। এমন সময় তন্ডুল দিয়ে কি করিল হাই, আমার নারায়ণী সেই সময়ে স্নান করতে যায়। এইবার শিবাস দেখো রন্ধন করে গৌর হরিকে জানি, আমার সঙ্গে সঙ্গে রন্ধন আমার ব্যঞ্জন রে শুনি। রন্ধন করিয়া তারে সেবা দিয়ে দেয়, আর গৌর হরি সেবা নিয়ে রাস্তা দিয়ে ভাই। আপনারা জানেন এখন আমাদের বর্তমানে খাবার দাবার পরে কেউ দেখবেন কেউ একটু সুপারি খায়, কেউ একটু মৌরি খায়, কেউ একটু জোয়ান খায়, কেউ একটু মুখশুদ্ধি নেয় পান খায়, না কি বলছেন? এমন সময় তেমনি গৌর হরি করলেন কি, সেবা নিয়ে আমার পান দেখো মুখের মধ্যে, সেজন্য তো নিল। আর এমন সময় পানের চিবা আমার চন্দ্রনরে ভালো। পানির বীজ ফেলতে ফেলতে চর্বণ করতে করতে জানি, ওরে রাস্তা দিয়ে সেজন আমার চলে গুণমণি। এমন সময় নারায়ণী এসে গো কাকার কাছে যায়, ও গই আমার কাকা তুমি শোনো আমার সবাই পেল প্রসাদ, আমি তো পেলাম না, কোথায় গেল গৌর হরি আজকে বলো ষোলো আনা। শিবাস বলছে নারায়ণী রে, ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি যায়, তুই এক কাজ কর তার কাছে আনগা প্রসাদ করি নিবেদন। এবার এমন সময় গেল বাবা মনে মতন, সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী। নারায়ণ গিয়ে গৌর হরির কাছে বলো শুনি, দাঁড়াইয়ে পড়িল বলে গৌর হরি শোনো মোর বাণী, সবাইকে তো দিলে প্রসাদ শুনি গুণমণি, আমাকে দিলে না প্রসাদ শোনোই আমার ঠাই, আমি বঞ্চিত কেন হইলাম বলো তোমারে জানাই। গৌর হরি বলে নারায়ণী প্রসাদ আর তো বলো নাই, মুখের মধ্যে তাম্বুল্য পাঞ্জে শোনোই আমার ঠাই। ওর সঙ্গে সঙ্গে ছিল একবার ওই দেখো জানি, ওই পানির বীজ ফেলতে ফেলতে আজকে এসেছি বলো আমি, যদি মহাপ্রসাদ বলে তুমি ভক্ত করতে পারো। ওরে ধরো ধরো আমার কথা তুমি গো ধরো, এমন সময় মহাপ্রসাদে বলে ওই না জানি নারায়ণী, ওরে বদনেতে নিল তুলে আহা মরি মরি। এমন যখন প্রসাদ আমার নিল ওরে হাই, ও বাবারে আপনারা জানেন মহাশয়, 1 মাস 2 মাস 3 মাস হলো, এবার 4 মাসে 5 মাসের গর্ভ হয়ে গেল। পাড়ার যত মেয়েরা কানাকানি করে বলে বিধবা রমণী এর স্বামী নাই গো ঘরে, কেমন করে সন্তান দেখো গর্ভে ধারণ করে। এই কথাতে বলে দিল জানাই কথা মোরে, এই কথা যখন আমার বলে দিল হাই, ওরে সঙ্গে সঙ্গে আপনারা জানেন মহাশয়, এই কথাটা
শিবাস আঙ্গিনায় চলে গেল। শিবাসের কানে খবর চলে গেল। শিবাস বলল, এই কলঙ্কিনী আমার কুলে কালি লাগিয়ে দিল, দাগ লাগিয়ে দিল, যা আর বেঁচে কি বা হবে বলো। বেঁচে কি বা হবে বলো। ওর মরাই ভালো জানি। এমন সময় দরিয়ার কলসি যে নিয়ে নারায়ণী চলে গেল গঙ্গার ঘাটে ধুয়ে। আপনারা জানেন এই বর্ধমান জেলায় দেনুরপুশ্রী গ্রাম আছে না? হ্যাঁ নাই আছে তো? মন্তসর থানার পাশে দেনুরপুশ্রী গ্রাম। ওইখান থেকে চলে গেল দাঁইহাট ধাম, মানে দাঁইহাটের ঘাটে। দাঁইহাটের ঘাটে গিয়ে একটা দড়ি কলসি নিয়ে ওই কলসিটাকে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় বেঁধে যে ঝাঁপ দিতে গেল। আর গর্ভ থেকে তখন বললো, মা তুমি মরো না, তুমি মরো না, ওমা তুমি মরিলে আর আমি বাঁচবো না। বলে এই বাদ্যের ঋণকে আমি শোধ করবো। কলিযুগের মধ্যেখানে তুমি ফিরে চলো। সেই ছেলে মায়ের ঋণকে শোধ করার জন্য সঙ্গে সঙ্গে কলিযুগের মধ্যেখানে গিয়ে শিবাস আঙ্গিনায় দাঁড়াইলো। অদ্বৈত আচার্য গর্ভের মধ্যেখানে কান লাগিয়েছিল, জিজ্ঞাসা করলো, কে তোমার পিতা, কে তোমার গুরু? ওই ছেলে সেদিন বলেছিল গর্ভের মধ্যেখানে থেকে, শ্রী গৌরাঙ্গ পিতা আমার, নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস নাম ধরেছি, বাঞ্ছা কল্পতরু। আমি অজনী সম্ভব এসেছি, বিনা রজে বিনা বীর্যে আজকে জন্ম নিয়েছি। না কি বলছেন? তাহলে আজকে আমাদের কলিযুগের মধ্যেখানে সে মায়ের ঋণটাকে শোধ করে দিয়েছে, তাই না? দিয়েছে তো? তাহলে সেই জন্য তো ধন্য বলেছে। কিন্তু আর কোন কলিযুগকে বা সত্যতে তা দাপরকে ধন্য বলা হয় নাই, নাকি বাবা? এই পর্যন্ত আমার পালা অল্পে অল্পে সারি, কারণ উনি আসলে চলে এসেছে, করবো না তো দেরি। আর বেশি কথাই আমার বলা তো যাবে না। এবার কটা কথা করলাম আমি আজ আলোচনা। আমার জিজ্ঞাসা নাই, প্রশ্ন নয়, তোমার কাছে জানতে চাই, শোনোই আমার ঠাই। তুমি আমার চাইতে কত যুগে বড় হলে মিথ্যা বলি নাই। কলিযুগের বয়স কত? 4,32,000 বছর। কি বলছেন? হ্যাঁ কি গো, হ্যাঁ কি না? তাহলে কলির বাবা হচ্ছে দাপর, দাপর বাবা হচ্ছে তেতা, তেতার বাবা হচ্ছে সত্যযুগ। তাহলে বাবার বাবা হলে কে হয়? দাদু, দাদুর বাবা হলে বড় বাবা, বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা, আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভূত আর পেড়তে গান। নাকি বলছেন? তাহলে আমাদের তখন দেখাশোনা হবে না? হবে। কিন্তু আমার দাদু বা দিদিমা বা ঠাকুমা যা বলুন না কেন, একটা বললেই তো হলো। নাকি বলছেন? তাহলে আমি আর বেশি কথা বলবো না। তাই যাওয়ার সময় তোমার কাছে বললাম।